ঠিক আছে, নেক্সট ক্লাসে যদি আমাদের এই যে দুইটা প্রজেক্ট দিছি ট্রাফিক কন্ট্রোল এবং কার পার্কিং, এই দুইটা যারা না করে নিয়ে আসবেন, ঠিক আছে, যারা না করে নিয়ে আসবেন তাদেরকে 500 টাকা করে জরিমানা। বুঝতে পারছেন? 500 টাকা করে অবশ্যই কিন্তু জরিমানা, না হয় কি হবে ওই যে কোর্স ফি দিছেন ওখানে মাইনাস করাইব। ঠিক আছে, আর না হয় কি হবে, নিজের গার্জেনকে ফোন দিবেন যে আমি তো এখানে ই করতেছি, ট্রেনিং করতেছি, কিন্তু আমি তো কোনো প্র্যাকটিস করতেছি না। ঠিক আছে, এইটুকু করবেন, 3টা অপশন। বুঝতে পারছেন? তো আজকে আমরা কি করব শুনেন, আমাদের গতি কিন্তু আগাইতেই থাকবে, সময় এবং স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না ভাই। দেখেন আজকে আমরা কি করব, এখানে কম্পারেটর অপারেশন নিয়ে কাজ করব। বুঝতে পারছেন? কম্পারেটর অপারেশনের ভিতরে এখানে কি আছে, এটার নাম কি ইকুয়াল, এটার নাম কি নট ইকুয়াল, এটার নাম কি গ্রেটার দেন অর ইকুয়াল, এটার নাম কি লেস দেন অর ইকুয়াল, এটার নাম গ্রেটার দেন, এটার নাম লেস দেন, এটা ইন রেঞ্জ আউট রেঞ্জ ওকে, চেক ভ্যালিডেটেড ওকে। আচ্ছা দেখেন এইখানে ইকুয়াল মানে কি সমান, সমান সমান, ইকুয়াল মানে সমান সমান, নট ইকুয়াল মানে কি সমান না, সমান না। আর এইখানে আছে কি গ্রেটার দেন অর ইকুয়াল মানে সমান বা তার বেশি, লেস দেন অর ইকুয়াল, এই যে আমি বাংলা বলতেছি এটার ভিতরে সবকিছু হয়ে যাবে, সমান বা তার কম, এইটা শুধু গ্রেটার দেন, শুধু গ্রেটার দেন, এটা শুধু লেস দেন। এই কটা জিনিস আগে দেখি আমরা কিভাবে হয়। এইখানে আমরা একটা কাউন্টার নিলাম। আচ্ছা বাকি এইগুলা যা ছিল এগুলো আমরা একটু ক্লিয়ার করে দেই। এইখান থেকে আমরা যতগুলা ট্যাগ আছে সব ট্যাগগুলা ডিলিট করে দিলাম, সব ট্যাগগুলা ডিলিট করে দিছি, নতুন করে ট্যাগ নিব, সিলেক্ট, এখান থেকে আমরা মেন ওবিতে যাই, যতগুলা নেটওয়ার্ক আছে সরাই দিলাম, ইনসার্ট নেটওয়ার্ক, এখানে আমরা একটা অ্যাড্রেস নিলাম, এখানে একটা কাউন্টার নিব, এই অ্যাড্রেসের নাম দিলাম কি M0.0 ওকে। আর এইখানে একটা কাউন্টার নিলাম, আপ কাউন্টারের ই কি বলেন তো, আপ কাউন্টার লেখার কোড কি, এই যে আমরা এমটি বক্স নিছি না এখন, আপ কাউন্টার সিটিইউ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এটা হলো কি কাউন্টার, আপ কাউন্টার, এটা হলো আমার রিসেট M0.010, হ্যাঁ এখানে সেন্সরের অ্যাড্রেস হলে আই হবে, এখানে 0.0 আর ধরেন না এখানে M0.2 ওকে। সিবি এখানে আমরা লিখব কি MW100 ওকে। তাহলে এইখানে কি আসবে, ভ্যালু আসবে, তাই তো? এখানে একটা ভ্যালু আসবে, যে কটা কাউন্ট করবে সেই কটা একটা একটা করে ভ্যালু আসবে, একটা করে সিগন্যাল আসবে, একটা করে ভ্যালু আসবে, তাই না? সিবিতে, তাই তো, ওখানেই তো আসে, ওখানেই তো আসার কথা, গত ক্লাসে তো ওখানেই মনে আইছিল, ভিডিওতে তো ছিলেন তাই না? ভিডিওতে দেখবেন না, হবে না? তাহলে এই অ্যাড্রেসটা কি, এটা হলো সিবি, কারেন্ট ভ্যালু এখানে শো করবে। এই আপনারা 3 বন্ধু এক জায়গায় থাকেন না? হ্যাঁ 3 বন্ধু এক জায়গায় দেখেন, এখানে এখানে কি আসতেছে ইমন সাহেব, এখানে কি আসতেছে ইমন সাহেবের একটা ই আছে না, ওই যে ভিডিও, শর্ট ভিডিও গুলো, চাকরি নিয়ে খালি ভিডিও করে ইমন সাহেব, দেখেন নাই? আচ্ছা আমি আপনাদের ফরওয়ার্ড করবেন আর পরে। আচ্ছা দেখেন এইখানে কি ভ্যালু আসবে, ওয়াট টাইপ ভ্যালু আসবে, কত পর্যন্ত আসবে 100 পর্যন্ত। কেমনে 100 পর্যন্ত আসবে, কেন? হ্যাঁ 100 সিলেক্ট করে দিছি, তার মানে 100 সিলেক্ট করে দিছি, সে 100 পর্যন্ত আসবে। কোন জায়গায় লেখা ছিল এটা? এটা 100 হলো একটা নাম, এটা ওয়াট টাইপ, ওয়াট টাইপ মানে কত, ইন্টিজার, ইন্টিজার মানে কি 2 টু দি পাওয়ার 16, 16 মানে 65,000 সামথিং। ইন্টিজার যেহেতু মাইনাস থেকে শুরু হবে, আপনি কইতেছেন 100 পর্যন্ত গুণ যোগ করবে, এখানে যদি 0 দেওয়া হয়, এখানে যদি 0 দেওয়া হয় তাহলে 0 কাউন্ট করবে,
এটা স্টোরেজটা কত লিটারের, সেই লিটারের পানি ঢুকবে এখানে। ঠিক আছে, বোতল নাম্বার কত, সেটা হলো 100 নাম্বার বোতল। বুঝতে পারছেন? হ্যাঁ, ওয়াট টাইপ। তাহলে কেন বললেন যে এখানে 100টা আসবে? হ্যাঁ, দেখলে হয়তো না। এখন এখানে দেখি আমরা, দেখেন এখানে আমরা দেখি কি করব। এইখানে আমরা কি করব, এখন কম্পারেটর নেব। কম্পারেটর, প্রথম কম্পারেটর নাম কি? ইকুয়াল ইকুয়াল। ইকুয়াল ইকুয়ালটা আমি এখানে টেনে নিছি, আর এখানে আমি একটা আউটপুট দিলাম। এই আউটপুটের নাম দিলাম কি? Q0.0। Q0.0, Q0.0। আসসালামু আলাইকুম। দেখেন এইখানে এই অ্যাড্রেসটা কোনটা, এটাও একটা, এখানে কি অ্যাড্রেস না, এখানে আপনার যেটা সিলেক্ট করবেন সেটা ইন্টিজার। এটা ইন্টিজার, বুলিয়ান টাইপ, এটার জন্য না, ইন্টিজার। আর এখানেও তো ইন্টিজার ভ্যালু আসতেছে, এইটাকে আমি এখানে নিয়ে আসলাম। তাহলে এইখানে যে ভ্যালু আসতেছে সেই ভ্যালুটা এখানে আসবে কিনা? আর নিচে আমি দিয়ে দিলাম 5। তাহলে কি হলো বলেন তো? নিচের ভ্যালু ফিক্স, এটা হলো রেফারেন্স। এই ভ্যালুর সাথে এই ভ্যালু যখন কি হবে, ইকুয়াল ইকুয়াল, সমান সমান হবে, তখন আউটপুট হাই হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা একটু দেখি এটা কি হয়। এই এখানে লজিক কি? ইকুয়াল ইকুয়াল, সমান সমান, তাই না? ইকুয়াল মানে সমান সমান। তাহলে নিচেরটার সাথে উপরেটা যখন সমান সমান হবে, তখন এটা আউটপুট হাই হবে। বুঝতে পারছেন? এখন একটা বুঝলে বাকি সবগুলো বুঝবেন। একটু বুঝেন, দেখেন আমি এখানে একটা করে সিগন্যাল দেবো, ও এখানে একটা করে সিগন্যাল আসবে। কখন এটা হাই হবে? লজিক কি? ইকুয়াল। আর যদি এখানে নট ইকুয়াল থাকতো, তাহলে কখন অন হইতো, কখন অফ হইতো? ধরেন যে এখানে নট ইকুয়াল আছে, তাহলে কখন অন হবে? 5 বাদ দিয়ে সবসময় কিন্তু অন হইতো, কারণ যে নট ইকুয়াল মানে সমান না। তার মানে নিচেরটার সাথে উপরের যখন সমান হবে না, তখনই কিন্তু আউটপুট অন হবে। আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করি। এখান থেকে আমরা আরেকবার ডাউনলোড করি, যেহেতু আমি সিমুলেশনটা বন্ধ করে দিয়েছিলাম। লোড, ফিনিশ, এখান থেকে আমরা মনিটরিং করি। ওকে, আচ্ছা এখন কয়টা আছে আউটপুট? কারণ কি 0 আছে দেখে এই জন্য আউটপুট হাইস। আপ কাউন্টার কখন কি, এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালু বেশি হলে বা তার বেশি হলে আউটপুট অন হয়। তার নিচেরটা কখন অন হবে? আমি সিগন্যাল দেই 1 2, দেখেন এখানে 2 আছে, এখানে কিন্তু 2 আছে, 3 4 5 অন হয়েছে। 6 আসলে কি হবে? বন্ধ হয়ে যাবে। তার মানে এটা কি সমান হলে আউটপুট অন হয়, কারণ কি লজিকটা হলো ইকুয়াল, সমান সমান। কোনটা? উপরেরটা তো 0 প্রথম থেকে চলতেছে। আমি তো ওইটা দেখানোর জন্য, আমি তো কাউন্টার শেখানোর জন্য আমি তো এই ক্লাস না। এই ক্লাস হলো একটা ভ্যালু নিয়ে সেই ভ্যালুতে আমি এইটার কম্পারেটর কি কাজ করে সেটা দেখাইতেছি। এগুলো তো আমরা করছি। আপ কাউন্টার কখন আপ হয়? যখন পিভিতে যে ভ্যালু থাকবে সেই ভ্যালু বা তার বেশি আসলে তখন অন হবে। ডাউন কাউন্টার কখন হবে? 0 বা তার নিচে আসলে ডাউন কাউন্টার হাই হবে। বুঝতে পারছেন? এটা কি হলো? ইকুয়াল ইকুয়াল। দেখেন এটা কি ইকুয়াল ইকুয়াল। তাহলে নট ইকুয়াল মানে সমান না হলে অন হবে, ইকুয়াল মানে সমান হলে অন হবে, নট ইকুয়াল সমান না হলে অন হবে। বুঝতে পারছেন? আর সমান হলে কি হবে? তাহলে অফ হয়ে যাবে। আমরা একটু দেখি তাহলে, সমান হলে যদি অফ হয়ে যায় তাহলে এটা কি, আমরা এখানে কি করব, এটাকে যদি নট ইকুয়াল করি এখান থেকে, এটা হলো নট ইকুয়ালের স্যাম্পল, তাই না? ওকে, আমরা কিন্তু এখানে নট ইকুয়াল ছিল, আমি কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারতাম, কিন্তু নিয়ে আসলাম না। বুঝতে পারছেন? এটা হলো নট ইকুয়াল, সেম দেখতে। ওকে, আপনাদের এই ব্যাচের ভিতরে 3 জনের আউটপুট ভালো পাই। এক হলো এই ভাইয়ের নাম জানো কি, আপনার নাম জানো কি?
সিয়াম, এদিকে ওনার নাম যেন কি, আপনার নাম কি যেন নাম? আবু সালে, আর ওই যে ওনার, হ্যাঁ বুঝতে পারছেন? আর গুলার কোনো রেসপন্স পাই না। বুঝতে পারছেন? দেখেন এটা কি নট ইকুয়াল, দেখেন এখন 6 হয়েছে, ও কিন্তু অনে আছে, নিচেরটার সাথে উপরেরটা সমান নাই, এই জন্য অন হয়েছে। আমি যখন এটা 0 করি তাহলে কি হবে বলেন তো? কইছে অফ হয়ে যাবে, এই জন্য অনই থাকবে। অফ হলে সমান যখন হবে তখন খালি অফ হবে, কারণ এটা নট ইকুয়াল, যখন সমান না তখন অন হবে। দেখেন এখন কি নিচেরটার সাথে উপরেরটা কি সমান হয়েছে, তাহলে কি অন আছে? অন আছে। যখন কখন অফ হবে এটা? যখন 5 হবে তখন অফ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই দিক থেকে আমরা দেখেন হ্যাং করলে কি করতে হয় সেই কাজগুলো কিন্তু আমি করতেছি। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে একটা করে সিগন্যাল দিলাম, 1 2 3 4 5 হলে কি হবে কোন তো? বন্ধ হয়ে যাইব। আবার 6 হইলে আবার অন হইব। বুঝতে পারছেন? এইটা হলো নট ইকুয়াল। হ্যাঁ, টাইমার না কাউন্টার। জি, টাইমার টাইম কাউন্ট করে, এটা তো টাইম কাউন্ট করতেছে না, এটা হলো কাউন্টার, কাউন্টিং করতেছে। আমার একটা করে সিগন্যাল আসবে, একটা সেন্সরের সামনে কোনো একটা করে বস্তু আসবে, আর ও একটা করে কাউন্ট করবে, বলবে 1 2 3 4। বুঝতে পারছেন? তো এখন আমরা বাকি আরেকটা কাজ করি। দেখেন এইদিকে আমরা আরেকটা দেখাই, এখানে এইটা কি, এইটা হলো লেস দেন আর ইকুয়াল। তাহলে লেস দেন আর ইকুয়াল কোনটা? লেস দেন আর ইকুয়াল, এখানকার চিহ্ন কোনটা? এটা লেস দেন আর ইকুয়াল, তাই না? এটা লেস দেন আর ইকুয়াল। তাহলে কি হবে, কখন অন হবে এটা? লেস দেন, সমান বা তার নিচে। তাহলে কত থেকে কত এটা অন থাকবে বলেন? হ্যাঁ, 0 থেকে 5 পর্যন্ত অন থাকবে। 0 নিচে আসলে মাইনাস আসলে অন থাকবে, মাইনাস আসলে অন থাকবে যদি কখনো মাইনাস ভ্যালু আসে। ঠিক আছে? হ্যাঁ, যত লিমিট আছে ওই পর্যন্ত সে অন হবে। বুঝতে পারছেন? আবার অফ হবে কখন? মানে 6 আসলে তারপরে থেকে অন হবে। ওকে, গুড। বুঝতে পারছেন? আর যদি শুধু এখানে লেস দেন থাকলো তাহলে কখন এটা অন হইতো কোন তো? ধরেন এটা খালি লেস দেন, তাহলে কখন? হ্যাঁ, মানে 5 এর পরের থেকে, মানে 4 থেকে শুরু করে নিচে যত আছে সবগুলাই অন থাকবে, তাই না? বুঝতেছেন তো? আর যদি গ্রেটার দেন হয় তাহলে কত থেকে অন হবে? তাহলে 6 থেকে উপরে যতই যাবে সে অন থাকবে। বুঝতে পারছেন? তাহলে এগুলা কিন্তু কমপ্লিট। বুঝতে পারছেন? এখন এইখানে আসি, ইন রেঞ্জ লেখা আছে, ইন রেঞ্জ। এই যে আমি কিন্তু সবগুলা করে দিলাম না, বলে দিছি আপনারা করবেন। এখানে আছে কি, ইন রেঞ্জ। ইন রেঞ্জটা আমরা এখানে নিয়ে আসলাম। ইন রেঞ্জটা কি, এইখানে আমি একটা ইন্টিজার ভ্যালু দিলাম, আর এই ভ্যালুটা ভ্যালুর দিকে নিয়ে আসলাম, আর এইখানে আমি মিনিমাম ভ্যালু দিয়ে দিলাম কত? 5, আর ম্যাক্সিমাম ভ্যালু দিলাম কত? ধরুন 10। হ্যাঁ, ভ্যালু, ভ্যালু কোন জায়গার ভ্যালু? এই ভ্যালুর সাথে রেফারেন্স। আর এখানে কি কাজ করা হয়েছে? এখানে কি করা হয়েছে? মিনিমাম ম্যাক্সিমাম। হ্যাঁ, এখানে বসা দিছি ভ্যালু, এখানে ভ্যালু আসবে। সেটা কাউন্টার থেকে আসতে পারে, অন্য কোনো সেকশন থেকে আসতে পারে, ম্যাথ ফাংশন করে আসতে পারে, যে কোনো ভাবে আসতে পারে। আমি একটা ভ্যালু এখান থেকে সিগন্যাল নিয়ে আসতে করবো। আর এখানে রেঞ্জ দিছি কি, 5 থেকে 10। আচ্ছা, এখন আপনার একটা বিএমডাব্লিউ গাড়ি কিনতে হবে, তাহলে কি ওটা আপনার রেঞ্জের ভিতরে আছে? তাহলে রেঞ্জ আউট, আউট রেঞ্জ। এখন আপনার যদি আমি বলি আপনার এখন একটা স্মার্ট ওয়াচ কিনতে হবে 3000 টাকার ভিতরে, তাহলে কি এটা কি রেঞ্জের ভিতরে? এখন একটা লিমিট আছে যে আমি কত টাকার ভিতরে কিনবো। ধরেন 3000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা, এটা হলো কি আপনার রেঞ্জ। তার নিচে কিনবেন না কেন? আর নিচে ভালো হইব না, তাই তো? ইন রেঞ্জ মানে কি, রেঞ্জের ভিতরে 5 থেকে 10 এর মাঝখানে যদি যে ভ্যালুগুলো, মানে 5 থেকে 10 পর্যন্ত যে যদি ভ্যালু আসে তাহলে আউটপুট অন হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা একটু
দেখি এগুলো নিয়ে আমরা ফিজিক্যালি ই করবো, এখন দেখামো ফিজিক্যালি কোন জায়গায় অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে কাজ করবো, এমনকি আপনাদের একটা প্রজেক্টও দিব। তো আপনারা প্র্যাকটিস না করলে কিন্তু খালি বাড়বেই। না আপনি তো টাইমারের কাজ করেন নাই, কাউন্টার পড়েন নাই, এই জন্য যতটুকু বুঝতেছেন এইটুকু একটু বুঝেন, তারপরে আমি ওইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখন কত আছে? 6 আছে তাই না? এখন এখানে কত আছে? 6। 6 কি রেঞ্জের ভিতরে? আউটপুট কি অন। আর যদি এখন 0 দেওয়া হয় তাহলে কি 0 কি রেঞ্জের ভিতরে? তাহলে রেঞ্জের বাইরে। তাহলে কি হয়েছে? হ্যাঁ যদি 5 আসে তাহলে কি হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। বুঝতে পারছেন? দেখেন এই যে রেঞ্জ কত থেকে কত, 5 থেকে 10 এরকম আপনার আসতে পারে। আপনার ফ্যাক্টরিতে এরকম থাকতে পারে টেম্পারেচার যখন 30 থেকে 40 তখন আপনার ফ্যান চলবে 2টা বা অ্যাডজাস্ট ফ্যান চলবে 2টা। টেম্পারেচার যখন যে 30 থেকে 40 এর ভিতরে থাকলে পারে অ্যাডজাস্ট ফ্যান চলবে 2টা, মানে গরম বাতাস বার করে দিবে। এখন যদি 40 থেকে মানে 41 থেকে যখন 50 হবে তখন ফ্যান চালাতে হবে 4টে, তার মানে কি এখন বাতাস বেশি লাগবে। বুঝতে পারছেন? এখন 60 61 থেকে 80 তখন ফ্যান চলবে 8টা। আপনি যেভাবে কইবেন সেইভাবে, তখন আপনি কিভাবে করবেন? তখন কিভাবে করবেন? দেখেন এখানে কি হয়েছে, এইটা নইতেছি কত 5 থেকে 10। এখন বলতাছি ফ্যান অন হবে 2টা, তাহলে কে কে অন হবে? Q0.0 আর একটা এখান থেকে ব্রাঞ্চ নিবেন, এখান থেকে আরেকটা ব্রাঞ্চ নিবেন। একটু দেখি দাঁড়ান, দেখি এখানে একটু প্লিজ। এখান থেকে আপনি একটা ব্রাঞ্চ নিবেন, এখানে এখানে একটা ব্রাঞ্চ নিবেন, এখানে আরেকটা অ্যাড্রেস দিয়ে দিবেন কি Q0.1। ওকে, তাহলে এটা কি হলো? যদি টেম্পারেচার এইটা ধরেন যে টেম্পারেচার থেকে ভ্যালুটা আসতেছে, টেম্পারেচার সেন্সর আমরা অ্যানালগ করি নাই, অ্যানালগ যখন করবো আবার তো মনে করেন যে টেম্পারেচারের সেন্সরের আউটপুট থেকে আমার বোঝাইতেছে যে কত টেম্পারেচার আছে। সেই টেম্পারেচার ধরেন যে এই ভ্যালুতে আসতেছে। আমরা কাউন্টার থেকে দেখাইলাম টেম্পারেচার, কারণ কাউন্টার আমরা জানি এই জন্য কাউন্টারতে দেখাইছি, টেম্পারেচার জানি না এই জন্য দেখাইতে পারতেছি না। ধরেন যে টেম্পারেচার ওখান থেকে আসতেছে, বলা হয়েছে কি 10 থেকে 5 থেকে 10 ভিতরে টেম্পারেচার থাকলে এই 2টা চলবে। এখন আপনি আরেকটা এই সিস্টেমে আরেকটা প্রোগ্রাম করলেন, ঠিক আছে? এইখানে লিখে দিলেন 11 থেকে 11 টু 30, ঠিক আছে? 11 থেকে 30 হলে পরে কে কে চলবে? ধরবেন যে কয়টা ফ্যান, আরো 2টা ফ্যান চলবে, বা এখানে 4টা ফ্যান চলবে বা 3টা, তখন এটা কে কে চলবে সেগুলা। এখন যদি আপনি বলে যে যখন 30 থেকে 11 থেকে 30 হবে তখন এই 2টা বন্ধ হয়ে যায়, এগুলো চলবে, তখন কি তাহলে এইগুলার অ্যাড্রেস এগুলা যে অন হইতেছে এগুলার এনসি যদি এখানে দিয়ে দেয় তাহলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? এগুলো হলো লজিক। এখন এই যে আগে যে আমরা কম্পারেটর কাজ করছি না, কম্পারেটর ইকুয়াল, নট ইকুয়াল, ইকুয়াল এন্ড গ্রেটার দেন, এগুলা কোথায় ব্যবহার করা হবে? আপনাদের এরকম একটা প্রজেক্ট করতে হবে। কি প্রজেক্ট করতে হবে? দেখেন আপনার একটা মেশিন তৈরি করতে হবে। এখন সেটাও আপনি ওগুলোও তো করতে পারবেন, আপনি অনেকভাবে এখানে করতে পারবেন। নিচের গুলো চলবে, এটা সমস্যা না, আপনি যেভাবে খুশি ওইভাবে করতে পারবেন। কারণ এইখানে একই কাজ অনেক রিলেটেড ভাবে ঘুরায় ফেঁচা করা যায়, এক এক ইঞ্জিনিয়ার একইভাবে কাজ করবে। কিন্তু এখন আমি আপনাদের একটা প্রজেক্ট দিব, সেটা কি আপনাকে এমন একটা মেশিন তৈরি করতে হবে, মেশিনটা অন করলে পুরো সিস্টেমটা অন হবে। তারপরে কি হবে, ওই মেশিনটা ধরেন যে সাবান তৈরি করবে, ঠিক আছে? এখন মেশিনটা অন করার সাথে সাথে ধরেন যে সাবান তৈরি করতেছে। এখন আমাকে কি করতে হবে, সাবান যখন 10টা হয়ে যাবে তখন কি হবে, ওই মেশিনটারে বন্ধ করে ফেলাতে হবে। বুঝতে পারছেন? সাবান যখন 10টা হয়ে যাবে, 10 বা তার বেশি যখন হবে বা 10টা যখন হবে তখন এটা কি মেশিনটারে বন্ধ করতে হবে। মেশিনটা বন্ধ হয়েছে না, এখন এই মেশিনটা বন্ধ হয়ে 10 মিনিট রেস্ট নিবে বা 10 সেকেন্ড রেস্ট নিবে। বুঝতে পারছেন? 10 সেকেন্ড রেস্টের পরে অটোমেটিক মেশিনটা আবার অন হইব। এই যে কেবল ঢুকতাছি, মাথা খালি ঘুরবো এখন, ঠিক আছে? যারা প্র্যাকটিস করবে না তাদের মাথা ঘুরবে। আবার আরেকটা কথা বলি, যারা বুঝতে পারবেন না তাদের কিন্তু রেজাল্ট খারাপ হবে। রেজাল্ট খারাপ হলে কিন্তু আরেক ব্যাচের সাথে আবার ট্রেনিং করতে হবে, ঠিক আছে? আমরা যে ব্যাচের সাথে দেবো সেই ব্যাচের সাথে, মানে যেই ব্যাচ ফাঁকা থাকবে 10 জনের ভিতরে যেই ব্যাচ ফাঁকা থাকবে সেই ব্যাচের সাথে। স্যার আসসালামু আলাইকুম। স্যার
হ্যালো হ্যালো, আপনার একটা মেশিন তৈরি করতে হবে, মানে ডল সার্কিট অন করলে কাউন্টার টাউন্টার এগুলো চলা শুরু করবে। কাউন্টারের ইনপুটে আপনাকে একটা করে সিগন্যাল দিবেন, একটা করে সিগন্যাল দিলে 1 2 3 4 এরকম করে কাউন্ট করবে। এরকম করবেন 10টা যখন কাউন্ট হয়ে যাবে তখন কি হবে, এটার আউটপুট অন হবে। এই আউটপুটটা মেন ডল সার্কিটটারে বন্ধ করতে হবে। দিবেন দিবেন সমস্যা কি, দিবেন আপনার কি আমার কি, আপনি দিবেন। শুনেন তারপরে কাজ কি, ওইটা যে বন্ধ হলো না, বন্ধ হওয়ার 10 সেকেন্ড পরে এই মেশিনটা আবার অটোমেটিক চালু করতে হবে। সেটা দিবেন কেমনে দিবেন এটা আপনি জানেন। আপনি টাইমারের কাজ জানেন, বিট লজিকের কাজ জানেন, কাউন্টারের কাজ জানেন, কনভার্টারের কাজ জানেন, এখন আপনার মাথা কাটায় ওটা বানাইতে হবে। আর যদি বলেন যে ভাই করে দেন তাহলে টাকা দিবেন, মেশিন রান করে দিব। বুঝেন নাই? এরকম একজন ইঞ্জিনিয়ার আমার আইছিল বুঝছেন, সে ফ্যাক্টরিতে কাজ করে, সে ওই রিলেটেড কাজ করে ভর্তি হয়েছে। আমরা তো বলছি যে আমরা যে কোনো হেল্প করব, তাকে পরামর্শ দেই। এখন একদিন আহেরকে ভাই এরকম একটা মেশিন বানাই দেন, আমাকে 5 লাখ টাকা লাগবে ওইটা মেশিন বানাই দিতে। আমি খোঁজ খবর নিয়েছি, কিন্তু উনি কয়েকদিন পর পরই ভাই এটা একটু আমি বুঝতে পারি আসলে কি কাজ করে। তারপরে শুনছি যে সে একটা প্রজেক্টে হাত দিছে, সেটা করতে হবে। এখন আহের আমারে কয় ভাই এরকম একটা মেশিন বানাইতে হবে, আমার একটু মেশিন বানাই দেন, 5 লাখ টাকা লাগবে আর 3 দিন সময় লাগবে। ভাই 5 লাখ টাকা লাগবে, আমি তো আপনি আমি কাজ জানেন, আপনি কোন টুলসের কাজ জানেন না, এখন আপনি সাজান, এখন আপনার মেশিন আপনার ফ্যাক্টরিতে আপনি কাজ করবেন, আমার কাছে প্রজেক্ট বানাই নিয়ে করবেন, আমি ওই প্রজেক্ট 5 লাখ টাকায় করে দিই। আপনি সেখানে 5 লাখ টাকার জায়গায় 4 লাখ টাকা দিবেন তো, আর 1 লাখ টাকা আপনি খাবেন, সমস্যা কি? বুঝেন নাই? পরে তো তার মুখ বেজার হয়ে গেছে গা, বুঝতে পারছেন? ঠিক আছে, আমি সবই করে দেবো, মেশিন রান করে দেবো, আমার এত টাকা দিবেন। আর যদি আপনি করতেছেন তাহলে আপনি করেন, আপনার হেল্প লাগতেছে আমি তো করে দিতেছি। এখন যদি আপনি আমার কোন গোড়ার থেকে করে দেন তাহলে আমার টাকা দিতে দিব। বিষয়টা বুঝতে পারছেন? আপনি কি আমরা কি হেল্প করবো আপনাকে? আপনার ফ্যাক্টরিতে কাজ করতেছেন, কাজ করতে যায় একটা কাজ পারতেছেন না, কি পারতেছেন না ভাই আমি এইভাবে করতেছি, এটা হইতেছে না, তখন আমি আপনাকে হেল্প করবো। এখন যদি বলেন যে ভাই এই মেশিন কাজ করতেছেন, আমার একটা প্রজেক্ট বানাই দেন, তাহলে কি হইলো? হ্যাঁ, একটা প্রজেক্ট করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাসের 1.5 মাস 3 মাস সময় লাগে। বুঝতে পারছেন? তো হেলটা খুবই বেজার হয়ে গেল। আমি বেজার আর কিছু নাই ভাই, আপনি আপনার নিজের বিবেকটা প্রশ্ন করেন, আপনি কি করতে আইছেন এখানে? আপনি এখানে কাজ শিখতে আইছেন, প্রজেক্ট বানানোর জন্য আসেন নাই। আর যদি প্রজেক্ট বানাইতে চান তাহলে আমাদের চার্জ যেটা সেটা করে দেন। কি কোন না, উনি ওখানে চাকরি করে, ওনারা আমাদের এখানে 90% 80% আমাদের এখানে চাকরি করে। আপনাদের বেশি খেলি লোকজনই। আগামীকাল আইসে দেখবেন যেটি আসে ব্যক্তি চাকরি করে, সবগুলো চাকরি করে, অফিস থেকে ডাইরেক্ট এখানে চলে আসে। বুঝতে পারছেন? তাহলে আপনাকে কি কাজ করতে হবে? মেশিনটাকে এইভাবে কাজ করাইতে হবে। বুঝতে পারছেন? এই যে ছোট ছোট প্রোগ্রামগুলো করতেছি, তাহলে আপনাদের 3টা প্রজেক্ট আমাকে দেখাবেন। এক হলো ট্রাফিক কন্ট্রোল, এক স্কাডার ভিতরে পার্কিং, এক স্কাডার ভিতরে এই মেশিনের সিস্টেমটা। জি, এরকম কাজ করতে পারেন যে ট্রাফিক কন্ট্রোল যেটা করতেছেন, এইটা রেড লাইট 10 বার যখন সিগন্যাল আসবে তখন আমার পুরো সিস্টেম বন্ধ হয়ে যাবে। মানে একবার কি হলো, রেড জ্বললো, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো। ধরেন ইয়েলো আপনি বেস নিলেন, তাহলে ইয়েলো একবার জ্বললো, তাই না? ওই 1 কাউন্ট করলো, ইয়েলো 1 কাউন্ট করলো, তাহলে ওখানে 1। তারপর আবার রেড গ্রিন ইয়েলো, তাহলে 2 কাউন্ট করলো। এরকম করে যখন 10 হবে তখন পুরা ট্রাফিক কন্ট্রোল বন্ধ হয়ে যাব, পুরা ট্রাফিক কন্ট্রোল বন্ধ হয়ে যাব। তারপরে কি হইব, 10 সেকেন্ড পর আবার ট্রাফিক কন্ট্রোল চালু হইব। বুঝতে পারছেন? তো এইটা যদি একটাই করতে পারেন, যে কোনো মেশিনটা আপনি অটোমেটিক করতে পারবেন। ফ্যাক্টরিতে দেখবেন কিছু কিছু মেশিন অটোমেটিক চলতেছে, আবার কিছুক্ষণ পর বন্ধ থাকতেছে, অটোমেটিক, কেউ বন্ধ করে না। জি, একটা মেশিন একটা লিমিট আছে, এতক্ষণ একটানা চালাতে পারবেন, তারপরে আর চালাতে পারবেন না, তারপরে এটা রেস্ট নিতে হয়। ঠিক আছে? এরকমও কিছু আছে, একটা মেশিনের কিছু অংশ, যেমন দেখবেন যে একই জায়গায় 2টা মোটর, একটা মোটর চলতেছে একটা মোটর বন্ধ, অল্টারনেট চালানোর জন্য। কারণ এটা মেশিনটা সবসময় চলবে, কিন্তু এটা কিছুক্ষণ চলতেছে, ওটা কিছুক্ষণ চলতেছে। আর আমরা এখন কি করতেছি, পুরো মেশিনটারে শাটডাউন করতেছি। বুঝতে পারছেন? তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোন পার্টটা কখন কখন বন্ধ করতে হবে, চালাতে হবে, কতক্ষণ চালাতে হবে, পুরো সিস্টেম বন্ধ করার দরকার আছে কিনা, এইটুকু বুঝতে পারলে ওইটুকু আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে ইন রেঞ্জ পড়ছি না? ইন রেঞ্জ মানে কি, রেঞ্জের ভিতরে থাকলে। আউট রেঞ্জ কি, তার উল্টা। বুঝতে পারছেন? মানে এই 5 এবং 10 এর বাহিরে থাকলে আউটপুট গুলো অন হবে, তাই তো? এবং
এইখানে আছে ওকে এবং কি আছে নট ওকে, এইখান থেকে আছে নট ওকে, ওকে আর নট ওকে, তাই তো? এখন দেখেন এইখানে আমরা কি করব, ওকে এবং নট ওকে নিয়ে আমরা কাজ করব। এইখানে একটা আউটপুট নিলাম, এই জায়গায় একটা আউটপুট নিলাম, এইখানে আমরা লিখলাম m 10.0 m 10.1 ওকে। আর এইখানে আমরা একটা অ্যাড্রেস নেব, কি অ্যাড্রেস নিতে হবে, মাউস রেখে দেখি, অবশ্যই রিয়েল মনে হয়, জি রিয়েল, এমডি 60, ঠিক আছে, এমডি 60 একই অ্যাড্রেস দিলাম। এখন আপনি বলতে পারেন যে ভাই এর আগে দেখছি ডাবল ওয়ার্ডও এমডি তে লেখেন, রিয়েলও এমডি তে লেখেন, ওই যে আমরা টেক টেবিল থেকে চেঞ্জ করে নিতে পারবেন। টেক টেবিলের ভিতরে গত ক্লাসে দেখছি না কিভাবে ই চেঞ্জ করতে হয়, ইন্টিজার থেকে ডাবল ইন্টিজার দিতে হয়, ঠিক আছে, ডাবল ইন্টিজার থেকে ইন্টিজার করতে হয়। এই যে এখান থেকে যেমন এটা কি এমডি 60, এটা কি টাইপ, রিয়েল টাইপ, তাই তো? আমরা এখন কোথায় যাব, ট্যাগে যাব, এখানে যাব, এমডি কি 10, তাই এমডি এইটার এখানে যদি দেখেন, এইখানে যদি অন্য কিছু লেখেন তাহলে কি হবে, দেখেন এখানে এই যে যতগুলো ই আছে সবগুলো আপনি অ্যাড্রেসগুলো নিতে পারবেন, ওয়ার্ড টাইপ লাগলে ওয়ার্ড, কিন্তু আমার ওখানে রাখবে কি রিয়েল, বুঝতে পারছেন, রিয়েল ভ্যালু লাগবে, বুঝতে পারছেন? ওকে, দেখেন এখানে এমডি, এখানে যদি অন্য এমডিও থাকে, এখানে ধরেন যে আরেকটা হলো এমডি, এমডি 70, ওকে, তো এটা দেখেন ডাবল ওয়ার্ড, কিন্তু এটা রিয়েল, এটা ডাবল ওয়ার্ড, নাম কিন্তু একই ধরনের। এই যে দেখেন রিয়েলও আমার কত বিট, 32 বিট, ডাবল ওয়ার্ডও 32 বিট, ঠিক আছে, কিন্তু রিয়েল কি করে, রিয়েল হলো দশমিক সহ ভ্যালু গুণে, যেরকম ইন্টিজার কি হলো মাইনাস ভ্যালু থেকে প্লাস ভ্যালু পর্যন্ত আসে, আনসাইন কিন্তু আবার কি হয়, 0 থেকে শুরু হয়। আর এইটা কি ডাবল ওয়ার্ড কি করে, ডাবল ওয়ার্ড 0 থেকে 429 কোটি পর্যন্ত গুণে। আর রিয়েল কি করে, 0 থেকে 429 কোটি গুণে, কিন্তু দশমিক সহ গুণে, ধরেন 1.5, কিন্তু এ কিন্তু হ্যাঁ এ কিন্তু ফ্লোটিং পয়েন্ট গুলো গুনতে পারবে না, বুঝতে পারছেন? এখন আমরা এখানে আসি, দেখেন এই যে এখন দেখলে এবার বুঝতে পারবো, এখানে পাওয়ার অন করি, না না না, এখানে যদি অকের ভিতরে যদি দশমিক সহ ভ্যালু আসে তাহলে এটা অন হবে, আর অকের ভিতরে এই অ্যাড্রেসের ভিতরে যদি দশমিক ছাড়া ভ্যালু আসে তাহলে এটা অন হবে। আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো ক্লিয়ার, কখন এটা কোথায় ব্যবহার করা হয় আমরা সেটাও বলবো। আমরা রিয়েল ফিল্ডে কাজ করি, আমরা জানি কোথায় ব্যবহার করতে হয়, তা সেটাও আপনি বললে পারে তাহলে আমরা আপনারা সহজে বুঝতে পারবেন, যেরকম আমরা যে এর আগের গুলা যেমন বুঝাইলাম ওইভাবে। দেখেন এখানে কি আছে, দশমিক সহ আছে না, দশমিক 0.0, আচ্ছা এখানে দেখেন 10.1, এটা পয়েন্ট সহ ভ্যালু আছে না, কে অন হয়েছে বলেন তো, উপরেরটা, কারণ উপরে ওকে যেটা সেটা দশমিক সহ ভ্যালু আসলে ওইটা অন হয়েছে। এখন যদি এখানে ডেসিমেল ভ্যালু আসে, ডেসিমেল ভ্যালু মানে কি, দশমিক ভ্যালু না, শুধু 10 আসে তাহলে কি হবে, দেখেন নিচে ডাউন হয়েছে, বুঝতে পারছেন? আর এ মানে কি 10, এ মানে 10 না, হেক্সাতে মানে 16 বিটের হেক্সাতে এ মানে 10, তাহলে এখানে এ মানে 10 আইছে। আর যদি এখানে কি আসে 10.2 আসে তাহলে কি আইছে, এটা অন হয়েছে। এটা কোথায় ব্যবহার করতে হয়, ধরেন যে আপনি কি করতেছেন, চিনি প্যাকেজিং করতেছেন, লবণ প্যাকেজিং করতেছেন, বা যে কোনো প্যাকেজিং করতেছেন, বা বোতল ফিলিং করতেছেন, বা ধরেন চিনি 1 কেজি করে চিনি করতে হবে, তাই না? এখন 1 কেজি হইলে পারেই তো 1000 হইব, তাই না? 1 কেজির 0.1 হইলে তাহলে বেশি হয়ে গেল, তখন আপনাকে একটা ওয়ার্নিং দিবে, যদি বেশি আসে তখন ওয়ার্নিং দিবে, কম আসলে ওয়ার্নিং দিবে। আর যদি ক্যালিব্রেশন ঠিক থাকে তাহলে কি হবে, নিচেটা চলবে, বুঝতে পারছেন? বুঝতে হবে, আরো বুঝবেন আমরা যখন কাজ করব। দয়া করে যে 3টা প্রজেক্ট আছে সেই 3টা প্রজেক্ট করতে হবে, না হলে কিন্তু অবশ্যই 500 টাকা করে জরিমানা, ঠিক আছে? আচ্ছা আপনি কি যুক্তিতে রাজি আছেন? আমি যে লজিক দিছি এগুলো রাজি আছেন? কি বলছি কি বলছি শুনছেন? যদি না হয়, যদি প্রজেক্ট 3টা না করে নিয়েছেন কত টাকা জরিমানা? 500 টাকা। আপনি দিতে রাজি আছেন তো? জবান এক, আপনি দিতে রাজি আছেন তো? ঠিক লেবার আমি দেখাই দেবো, আপনি তো 80% করতে হবে, তাই না? সেটা তো আমরা বুঝবো, তাই না? এখন যদি 3টা প্রজেক্টের সবই ঠিক আছে তাহলে অন্যরকম দেখা যায় না? আমি কোনটা সেটা আমি বুঝতে পারবো, তাই না? বুঝতে পারছেন তো? টাকা কিন্তু দিতে হবে, জবান দিলেন কিন্তু, ঠিক আছে? জি, সমস্যা পরে দেখবো। এই ঠিক আছে না, ঠিক আছে না? হ্যাঁ, ল্যাপটপ নষ্ট হলে বন্ধুর ল্যাপটপ নিয়ে যাবেন।
ঠিক আছে? আর ঠিক আছে না? বন্ধ ল্যাপটপ যদি না দেয় তাহলে কইবেন আপনি জরিমানা বাদ, ওনারে যে দিব না হ্যাঁ 1000 টাকা জরিমানা। তাহলে নিয়ে দেখে তাহলে কয়টা ডিভাইস নাই? এক কাজ করবেন, এই যে বন্ধু ও একসাথে থাকে না, প্যান্ডাবে নিয়ে হেরে সিমুলেশন করবেন। হ্যাঁ অবশ্যই, ফুলটা পুরো ফুলটা এই যে ফাইল আমরা কোথায় সেভ করি না, এই যে যেমন এখানে সেভ করছি, এই যে এখানে সেভ করছি না, এই যে প্রোগ্রাম ধরেন আপনাদের কোনটা সাপোজ এটাই, এটার ভিতরে এই যে প্রজেক্টগুলো আছে না, ফার্স্ট প্রজেক্ট, এই পুরো ফোল্ডারটা কিন্তু নিতে হবে, শুধু এটা নিলে কাজ করবে না, পুরা এই ফোল্ডারটা পুরাটা নিতে হবে, এই ফোল্ডারটা পুরাটা নিতে হবে, এটার ভিতরে যে এটা কইবেন এটা নিলে হবে না, পুরাটা নিতে হবে, পুরা ফোল্ডার ওটার মধ্যে নিয়ে হেরে ওটার মধ্যে ওপেন করবেন, দেখুন এটা চলতেছে। বুঝতে পারছেন? তাইলে ওনারে একটা ভাড়া নিবেন সমস্যা নাই, এটা যাই হোক সম্মানে নিবেন, একটা ভাড়া হোক, একটা সেন্টার ফুড হোক বলেই তো হয়েছে, তাই না? আচ্ছা যাই হোক তাহলে